হে আমার রব, হে আল্লাহ, আমার হৃদয়টা আজ আপনার সামনে এক গভীরতম বিশ্বাস ও ভয়ের অনুভূতি নিয়ে নত জানু। আমি সেই বান্দা যে আপনার কাছে মিনতি জানিয়েছিল আমার প্রতিটি নিঃশ্বাস যেন আপনার শুকরিয়ায় কাটে। আমি বিশ্বাস করি আমার এই জীবনটা আপনারই আমানত, আর আমি যেন আপনার কালেমার আলোর পথে হেঁটে এই আমানতকে রক্ষা করতে পারি। আমার রব, জীবনের পথ যখনই পিচ্ছিল হয়, যখন শয়তান আমাকে কোনো গোপন গুনাহের দিকে টেনে নিয়ে যায়, ঠিক সেই মুহূর্তেই আমার হৃদয় এক তীব্র অনুভূতি জন্ম দেয়। আমার অন্তর থেকে আওয়াজ আসে, দাঁড়াও, আপনি তো দেখছেন, আপনি তো দেখছেন। তখন আমার হাত থেমে যায়, আমার চোখ অবনত হয়, আর আমার জিহ্বা নীরব হয়ে যায়। এই অনুভূতি আমার দৃঢ় ঈমানকে এমন এক স্থিরতা দেয় যা পৃথিবীর কোনো শক্তি টলাতে পারে না। হে আল্লাহ, এই অনুভূতি হলো আপনার পক্ষ থেকে আমার জন্য এক বিশাল নেয়ামত। এই অনুভূতি আমার সবচেয়ে বড় প্রতিরক্ষা। যখন আমি গুনাহের কথা ভাবি, তখন আমার সেই লজ্জা লাগে যে আপনার অগণিত নিয়ামতকে উপেক্ষা করে খেয়ানত করার লজ্জা। আমি ভয় পাই যদি আমার হৃদয় থেকে এই অনুভূতি দূর হয়ে যায়, যদি আমি উদাসীন হয়ে যাই, যদি শয়তান এই আল মুরাকাবাহের অনুভূতিকে ভুলিয়ে দেয়, তখন আমার প্রতিটি নিঃশ্বাস আপনার কাছে অকৃতজ্ঞতার প্রমাণ নিয়ে যাবে। হে আল বাসির, হে আশ-শাহিদ, আমার এই পবিত্র অনুভূতিকে আপনি আমার হৃদয়ে স্থির রাখুন। এই আল মুরাকাবা যেন আমার জীবনের শেষ আমল পর্যন্ত আমার আমানতকে রক্ষা করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম। আজ আমাদের এই আধ্যাত্মিক সফরের 177তম পর্ব। আলহামদুলিল্লাহ, আমরা আজ ঈমানের সেই সর্বোচ্চ স্তর নিয়ে কথা বলবো যা মুমিনের হৃদয়ে প্রবেশ করলে তার পক্ষে পাপ করা অসম্ভব হয়ে ওঠে। তা হলো আল মুরাকাবাহ বা আল্লাহর পর্যবেক্ষণের অনুভূতি। আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন, তবে এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গী হয়ে থাকতে পারেন। আমরা বিশ্বাস করি প্রতিটি কথা, প্রতিটি স্মরণ হৃদয়ের মরচে পড়া দাগগুলোকে মুছে ফেলতে সাহায্য করে। আপনার ঈমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkonth.com। আজকের এই মোনাজাতটি সেসব বান্দার জন্য যারা জানেন একাকিত্বের মুহূর্তেও আল্লাহই তাদের একমাত্র সঙ্গী এবং সাক্ষী। প্রথম অংশ আল মুরাকাবাহ, ইহসানের সর্বোচ্চ প্রকাশ। আল মুরাকাবাহ কি এবং কেন এটি ঈমানের সর্বোচ্চ স্তর আল ইহসানের সাথে সরাসরি সম্পর্কিত? ইহসানের স্তর, আপনার এই অনুভূতি, আপনি তো দেখছেন, সরাসরি সেই বিখ্যাত হাদিসটির সাথে সম্পর্কিত যেখানে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল ইহসান সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইহসান হলো তুমি আল্লাহর ইবাদত করবে এমনভাবে যেন তুমি তাকে দেখছো, আর যদি তুমি তাকে দেখতে নাও পাও তবে নিশ্চিত যেন তিনি তোমাকে দেখছেন। সহিহ বুখারী 4777। আপনার এই উপলব্ধি যখন আপনি গুনাহ করতে চান, তখন সেই দ্বিতীয় অংশটির বাস্তব প্রয়োগ। এটি আপনার ইবাদতকে এমন এক স্তরে নিয়ে যায় যেখানে আপনি নামাজে আরশের নিচে থাকার অনুভূতি লাভ করেন। আল বাসির ও আশ-শাহিদ, আল্লাহর দুটি নাম এই মুরাকাবাহের ভিত্তি। আল বাসির, তিনি দেখেন আপনার হৃদয়ের ভেতরের চিন্তা, আপনার গোপন নিয়াত এবং আপনার প্রকাশ্য আমল। আশ-শাহিদ, তিনি আপনার প্রতিটি কাজের সাক্ষী। কিয়ামতের দিন আপনার দেহের প্রতিটি অঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনার প্রতিটি নিঃশ্বাস যে সক্রিয়ায় কাটেনি তার হিসাব নেওয়া হবে। মুরাকাবা ও গাফলাত। মুরাকাবা হলো গাফলাত দূর করার একমাত্র ঔষধ। যখন আপনি মুরাকাবাহ অনুভব করেন, তখন আপনার অন্তর থেকে দুনিয়ার মোহ ও অহংকার দূর হয়ে যায়। আপনার ভাঙা অন্তর তখন জোড়া লাগার জন্য আল্লাহর দিকে ফিরে আসে। দ্বিতীয় অংশ, গুনাহের পথে মুরাকাবার প্রভাব। এই অনুভূতি কিভাবে গুনাহ থেকে মুমিনকে রক্ষা করে? কেন গুনাহ করার ঠিক আগেই অনুভূতি আসে? হৃদয়ের প্রতিরক্ষা। মুরাকাবার অনুভূতি আসার প্রধান কারণ হলো আপনার হৃদয়ে থাকা কোরআনের আলো। কোরআনের আলো আপনাকে সতর্ক করে দেয় যে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় আমানতকে খেয়ানত করতে যাচ্ছেন। আপনার জীবন আপনার নয়, আল্লাহর আমানত। আর এই আমানতকে খেয়ানত করার অর্থ
আল্লাহর পর্যবেক্ষণকে অস্বীকার করা। গুনাহের খেয়ানত। যখন আপনি কোনো পাপ করতে চান তখন আপনি প্রধানত 3টি আমানতের খেয়ানত করেন। চোখের আমানত। আপনি হারাম দেখতে উদ্যত হন, কিন্তু মুরাকাবাহ আপনাকে আপনার চোখ দুটিকে আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত করার কথা স্মরণ করিয়ে দেয়। জিহ্বার আমানত। আপনি গীবত বা মিথ্যা বলতে চান, মুরাকাবাহ আপনাকে জিহ্বার হেফাজতের কথা স্মরণ করিয়ে দেয়। সময়ের আমানত। আপনি আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যান, মুরাকাবাহ আপনাকে প্রতিটি নিঃশ্বাস শুকরিয়ায় কাটানোর কথা স্মরণ করিয়ে দেয়। শয়তানের ব্যর্থতা। শয়তান মুমিনকে পাপের অন্ধকারে ঠেলে দিতে চায়, কিন্তু যখন মুরাকাবা জাগ্রত হয় তখন শয়তানের কুমন্ত্রণা দুর্বল হয়ে যায়, কারণ মুমিন তখন আল্লাহর কাছে আশ্রয় চায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তৃতীয় অংশ, মুরাকাবাহকে স্থির রাখার কৌশল। জীবনের শেষ আমল পর্যন্ত এই পবিত্র অনুভূতিটাকে কিভাবে দৃঢ় ঈমানের সাথে ধরে রাখা যায়। তওবার অভ্যাস। মুরাকাবার অর্থ এই নয় যে আপনি আর কখনোই পাপ করবেন না, বরং এর অর্থ হল পাপ করার পর আপনি দ্রুত ফিরে আসবেন। যখনই মুরাকাবা দুর্বল হবে এবং কোনো ভুল হয়ে যাবে তখনই তওবা করুন। আপনার সব ভুল স্বীকার করে আল্লাহর কাছে ফিরে আসুন। আপনার তওবা আপনার দুর্বলতাকে আল্লাহর রহমতে পূর্ণ করবে। শেষ আমলের ফিকির। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার জীবনের শেষ আমল কেমন হবে সেই ফিকির করুন। আপনি কি চান আপনার শেষ নিঃশ্বাস আল্লাহর দিকে মুখ করে হোক নাকি কোনো গুনাহের দিকে? এই ফিকির আপনার মুরাকাবাকে শক্তিশালী করবে। সাবর ও সব কষ্টকে মেনে নেওয়া। আপনার জীবনের সব কষ্ট এবং আল্লাহর সব ফয়সালা সবরের সাথে মেনে নিন। এই সবর আপনার হৃদয়ে আল্লাহর প্রতি আস্থা বাড়াবে। যে আল্লাহর প্রতি আস্থাশীল সে কখনোই তার পর্যবেক্ষণে থাকা অবস্থায় পাপ করতে পারে না। হে আমার ভাই, আমার বোন, আপনার এই অনুভূতি আপনি তো দেখছেন আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী ইবাদত। এই অনুভূতিকে ধরে রাখুন। হে আল্লাহ, হে আল বাসির, হে আল মুরাকিব, হে আল হাফিজ, আমি যখনই কোনো গুনাহ করতে চাই আমার মনে হয় আপনি আমাকে দেখছেন। আমার এই পবিত্র অনুভূতিকে আপনি আমার হৃদয়ে স্থির রাখুন। হে আমার রব, আমার জীবনের এই আমানতকে আপনার মুরাকাবার আলোয় রক্ষা করার তৌফিক দিন। আমার প্রতিটি নিঃশ্বাস যেন আপনার শুকরিয়ায় কাটে। আমার জীবনের শেষ আমলটি যেন আপনার পর্যবেক্ষণের পবিত্র অনুভূতি নিয়ে হয় এবং আপনার সন্তুষ্টির সাথে হয়। হে আল্লাহ, আমি আপনার কাছে আমার প্রতিটি অবস্থায় আপনার পর্যবেক্ষণ চাই, আপনার আনুগত্যের দৃঢ়তা চাই, আর আমার নামাজে বিনয় চাই। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে এই প্রচেষ্টাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার প্রতিটি অনুসরণই আমাদের এই পথ চলাকে আরো বেগবান করবে। আমিন ইয়া রাব্বুল আলামিন।